আসসালামু আলাইকুম। চীন মানেই ব্যবসা, ইতিহাস আর সংস্কৃতির এক সংমিশ্রণ। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে চায়না পৌঁছানো ও গুয়াংজু শহর ঘোরাঘুরির গল্প। চলুন ঘুরে দেখা যাক। চীন ভ্রমণের শুরুটা হয় একেবারে রাতের যাত্রা দিয়ে। রাত ঠিক 10টা। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আমরা উড়াল দিই চীনের গুয়াংজু শহরের উদ্দেশ্যে। 4 ঘন্টার ফ্লাইট শেষে যখন বিমানটি গুয়াংজুতে অবতরণ করে তখন ঘড়িতে স্থানীয় সময় ভোর 3:30। বিমান থেকে নামার পরপরই শুরু হয় ইমিগ্রেশনের প্রক্রিয়া। ভোর রাতের দিকে ইমিগ্রেশন অফিসার কম থাকায় বেশ লম্বা সময় লেগে গেল এখানে। এই ভ্রমণে আমার সাথে আছে আমার 2 বন্ধু জহিরুল ইসলাম ও ফয়সাল আহমেদ। যাই হোক, ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বিমানবন্দর থেকে বের হই। একটি বাসে করে আমরা চলে যাই সানি আলী রোডে। এই বাস সার্ভিসটির আয়োজন করা হয়েছে আল বারাকা রেস্টুরেন্টের পক্ষ থেকে। ভোরবেলা বাসটি যখন গুয়াংজুর হাইওয়ে ধরে ছুটে চলছিল তখন মনে হচ্ছিল বহুদিনের একটি ইচ্ছা যেন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। আজ গুয়াংজুর আবহাওয়া ছিল বেশ আরামদায়ক, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। হোটেলে পৌঁছে চেক ইনের পর একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। যা বলছিলাম, হোটেল রিসিপশন থেকে জানানো হয় যে আমাদের সবাইকে লোকাল পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে। এটি নাকি এদের নতুন নিয়ম। তাই অনিচ্ছা সত্ত্বেও আমরা সবাই মিলে পুলিশ স্টেশনে যাচ্ছি রিপোর্টিংয়ের কাজটা করতে। আসলে আমাদের এই সবুজ পাসপোর্ট নিয়ে কিছু বাড়তি বিড়ম্বনা তো থাকেই। ও ভালো কথা, হোটেল ইউসেতে আমরা রুম বুকিং করেছিলাম বাংলাদেশ থেকেই trip.com ওয়েবসাইট ব্যবহার করে। হোটেলটি সানি আলী রোডের মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত এবং এই রোডে অনেক বাংলাদেশি হালাল রেস্টুরেন্টও পেয়ে যাবেন। বিকেলের দিকে আমরা বের হয়ে পড়ি গুয়াংজু শহর ঘুরে দেখার জন্য। শহরের রাস্তা খুবই সুন্দর ও পরিকল্পিত, ট্রাফিক জ্যাম তেমন একটা নেই, আর বেশিরভাগই ইলেকট্রিক ভেহিকেল। শহরটি এক কথায় আধুনিক ও পরিচ্ছন্ন। আমাদের প্রথম গন্তব্য ছিল ক্যান্টন টাওয়ার, গুয়াংজুর সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক। সন্ধ্যার আলোয় ক্যান্টন টাওয়ারটি ছিল সত্যি চোখ ধাঁধানো। এখন আপনারা দেখছেন গুয়াংজুর আইকনিক ক্যান্টন টাওয়ার। 2010 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। টাওয়ারটির মোট উচ্চতা প্রায় 604 মিটার বা 1982 ফুটের মতো, রাফলি 2000 ফুট। এক সময় এটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল, এখনও এশিয়ার আইকনিক ল্যান্ডমার্কগুলোর একটি। এই টাওয়ারের উপর একটি অবজারভেশন ডেক আছে, ওখান থেকে পুরো শহরটি এক নজরে দেখতে পারবেন। অবজারভেশন ডেকে উঠতে আপনাকে গুনতে হবে 150 থেকে 400 RMB পর্যন্ত। মূল্যটি বিভিন্ন প্যাকেজের উপর নির্ভর করে। সন্ধ্যা নামার সাথে সাথে টাওয়ারটি ধীরে ধীরে রঙিন আলোয় ঝলমল করে ওঠে, আর তখন পুরো পরিবেশটাই হয়ে যায় অন্যরকম। বহুদূর থেকেই এই টাওয়ার চোখে পড়বে, আর কাছে এলে এর বিশালত্ব সত্যি মুগ্ধ করে। ক্যান্টন টাওয়ার শুধু একটা টাওয়ারই নয়, এটা আসলে গুয়াংজু শহরের পরিচয়। সন্ধ্যাবেলায় এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে দেখা যায় আধুনিক স্কাই স্ক্র্যাপার, আলোয় ভরা রাস্তা আর নিচ দিয়ে বয়ে চলা পার্ল রিভার। টাওয়ারের চারপাশে হাঁটার জন্য সুন্দর ওয়াকওয়েও আছে। প্রচুর লোকাল জনসাধারণ আর পর্যটকে ভরা থাকা সত্ত্বেও পরিবেশটা খুবই উপভোগ্য। সব মিলিয়ে গুয়াংজু ভ্রমণে এসে ক্যান্টন টাওয়ার না দেখলে যেন শহরকে পুরোপুরি দেখাই হয় না। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। আপনারা যারা গুয়াংজু আসবেন, সন্ধ্যার সময় ক্যান্টন টাওয়ারে একটু সময় কাটানো অবশ্যই রিকমেন্ড করব। এরপর আমরা চলে যাই পার্ল রিভারের পাড়ে। আসলে ক্যান্টন টাওয়ারটি পার্ল রিভারের পাশেই অবস্থিত, তাই খুব সহজেই দুটি জায়গায় একসাথে ঘুরে দেখা যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে আলো ঝলমলে শহরের দৃশ্য দেখে মনে হচ্ছিল ভ্রমণের শুরুটা এর চেয়ে সুন্দর আর হতে পারে না। গুয়াংজুর পার্ল রিভারের পাশ দিয়ে গড়ে ওঠা ওয়াকওয়েটি সন্ধ্যাবেলায় এক ভিন্ন রূপ ধারণ করে। সূর্যাস্ত যাওয়ার পর নদীর 2 তীর জুড়ে আলোকসজ্জা ধীরে ধীরে জ্বলে ওঠে, যা পুরো এলাকাটিকে করে তোলে অত্যন্ত মনোরম ও প্রাণবন্ত। হালকা বাতাস আর নদীর পানিতে আলো ছায়ার প্রতিফলন এবং আশেপাশের আধুনিক ভবনের ঝলমলে দৃশ্য মিলিয়ে সন্ধ্যার পরিবেশটি হয়ে ওঠে শান্ত অথচ রোমাঞ্চকর।
হেঁটে বেড়ানোর জন্য পর্যাপ্ত আলো, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ পথচারী ব্যবস্থা থাকায় পরিবার সহ বা এককভাবেও এখানে সময় কাটানো বেশ উপভোগ্য। পার্ল রিভার গুয়াঞ্জুর অন্যতম পর্যটন আকর্ষণ। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এখানে আসেন সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে। ক্যান্টন টাওয়ার, নদীর দুই তীরের আধুনিক স্কাইলাইন ও ক্রুজ শিপ চলাচল সব মিলিয়ে এটি গুয়াঞ্জুর একটি আইকনিক পর্যটন এলাকা। যারা গুয়াঞ্জু ভ্রমণে আসেন তাদের তালিকায় পার্ল রিভার সাধারণত প্রথম দিকেই থাকে। দিনের বেলায় পার্ল রিভার যতটা শান্ত, সন্ধ্যায় ঠিক ততটাই প্রাণবন্ত। রাত নামার সঙ্গে সঙ্গে নদীর আশেপাশে আলোকসজ্জা, রঙিন লাইট এবং চলমান ক্রুজ শিপের আলো পুরো পরিবেশকে উৎসব মুখর করে তোলে। এই সময়টায় নদীর ধারে বসে থাকা, ছবি তোলা কিংবা শুধু দৃশ্য উপভোগ করাও এক অনন্য অভিজ্ঞতা। পূর্ব প্রস্তুতি না থাকায় আমরা ক্রুজ শিপে ভ্রমণ করতে পারিনি, কিন্তু এখানে আসার পর মনে হয়েছে পার্ল রিভারে ক্রুজ শিপ ভ্রমণ করা গুয়াঞ্জুর অন্যতম সেরা অভিজ্ঞতার একটি। ক্রুজ শিপ ধীরে ধীরে নদী ধরে চলতে থাকে আর যাত্রীরা একসাথে দেখতে পান ক্যান্টন টাওয়ার, আধুনিক স্কাই স্ক্র্যাপার, ঐতিহাসিক ভবন ও নদীর দুই তীরের আলোকিত দৃশ্য। এবার জানিয়ে দিচ্ছি ক্রুজ শিপের ভাড়া কেমন হতে পারে। পার্ল রিভারের ক্রুজ শিপের ভাড়া সাধারণত শিপের ধরন, সময় ও সার্ভিস অনুযায়ী পরিবর্তিত হয়। তবে আনুমানিকভাবে সাধারণ ক্রুজগুলো জনপ্রতি 60 থেকে 100 আরএমবি আর প্রিমিয়াম ক্রুজগুলো জনপ্রতি 120 থেকে 200 আরএমবি এর মতো খরচ গুনতে হতে পারে। তবে ভাড়া সময় ও মৌসুম অনুযায়ী কম বেশি হয়ে থাকে। টিকিট সাধারণত আপনি অনলাইন বা সরাসরি ঘাট থেকেও সংগ্রহ করতে পারবেন। পার্ল রিভারের ওয়াকওয়ে ক্রুজ শিপ ভ্রমণ গুয়াঞ্জু শহরের আধুনিকতা ও সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করার একটি চমৎকার উপায়। যারা শহরের ব্যস্ততার বাহিরে কিছুটা শান্ত, সুন্দর ও স্মরণীয় সময় কাটাতে চান তাদের জন্য পার্ল রিভার নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। এভাবেই শেষ হয় আমাদের গুয়াঞ্জু ভ্রমণের প্রথম দিন। দীর্ঘ যাত্রা, নতুন অভিজ্ঞতা আর বহুদিনের স্বপ্ন পূরণের এক স্মরণীয় শুরু। আপনারা যদি আমাদের চীন ভ্রমণ, গুয়াঞ্জুর বিভিন্ন হোলসেল মার্কেট আর শেনজেনের ইলেকট্রিক ও মোবাইল মার্কেট নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও বিস্তারিত ব্লগ, বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।